দেশের পতাকা কি হবে, দেশের জাতীয় সঙ্গীত কি হবে, মুক্তিযুদ্ধের কি অবস্থা হবে, এইসব বিষয়ে তো কোনো বিতর্ক নাই। দেশ কোন দিকে যাবে? আপনারা বলছেন মব কালচার প্রশ্রয় দেওয়া যাবে না, সহ্য করা হবে না, কিন্তু 2 দিন 3 দিন পর পরই হয় শাহবাগ বন্দর, অথবা কারো বাসায় আক্রমণ, অথবা কারো অফিসে আক্রমণ, অথবা কারো সভায় আক্রমণ, মানে একটা শুরু হয়ে গেল এবং কোনো ধরনের জবাবদিহিতা নেই। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত আছে, বাট দে আর নট ডুইং দ্যাট জব। কাজেই যত দ্রুত ডক্টর শাহাবুদ্দিন স্যার 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 3 মাসে যদি এই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন ছিল না, কিন্তু 3 জোটের রূপরেখা ছিল, সেই রূপরেখার আলোকে কিন্তু একটি সরকার এসেছিলেন এবং ওই সরকার দেখিয়ে দিয়েছে যে 3 মাসের মধ্যেই একটি বিপ্লব উত্তর একটি সরকার কিভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে সেই ব্যবস্থা করতে পেরেছে। আর আজকে 1 বছর চলে গেল, এখনো আপনি যখন একটি নির্বাচনী কথা বললেন, নির্বাচনের হাফ রোড ম্যাপ দিলেন, এখনো নির্বাচন কমিশন তার শিডিউল দেয় নাই বা সময় হয় নাই, এখনই কথা বলা হচ্ছে হতে দিব না, করতে দিব না। তার ভাষার মধ্যে শব্দের মধ্যেই আছে যে এক ধরনের স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদিতা। আপনারা কারা? দেশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আর এই মানুষ, এই দেশের জনগণ। দে উইল ডিসাইড দেশ কোন দিকে যাবে। আপনি সবসময় জনগণের কথা বলবেন, কিন্তু জনগণকে তার অধিকার প্রয়োগ করা থেকে দূরে রাখবেন, জনগণের কথা চিন্তা করবেন না। আপনি মন্ত্রীর পিছনে পাদি মন্ত্রী বসায় রাখবেন, তারা যা বলবে সেটাই, অর্থাৎ বলবেন যে এইটি একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান, বিভিন্ন নামে এটাকে বলতে পারেন, কিন্তু যখন ফল ভোগ করবেন শুধু খালি আপনারাই নিবেন আর অন্য জনগণের কথা বেমালুম ভুলে যাবেন, এটা তো হতে পারে। যারা গণতন্ত্রের কথা বলি আমরা, যারা জনগণের স্বার্থের কথা বলি, জনগণের অধিকারের কথা বলি, ন্যায়ের কথা বলি, সুশাসনের কথা বলি, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার অক্ষুণ্ণ রাখার কথা বলি, সেই মানুষগুলোকে কিন্তু একই প্ল্যাটফর্মে আসতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক আমাদের মতাদর্শগত বিভাজন থাকতে পারে, কিন্তু কতগুলি কমন কথা, দেশের স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে আমরা সবাই একই প্ল্যাটফর্মে থাকতে হবে। আমাদের যদি আজকে বলেন যে দেশের পতাকা কি হবে, দেশের জাতীয় সঙ্গীত কি হবে, মুক্তিযুদ্ধের কি অবস্থা হবে, এইসব বিষয়ে তো কোনো বিতর্ক নাই। অল দিস আর ইতিহাস ধারণ করেছে, নতুন ইতিহাস সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আর আন্দোলন সংগ্রাম একদিনে হয় নাই, একদিনে হয় নাই। 24শে 16ই জুলাই অথবা 25শে জুলাই অথবা 5ই আগস্ট একদিনে হয় না। এটি দীর্ঘ গণতান্ত্রিক লড়াইয়ের সর্বশেষ স্ফুলিঙ্গ হচ্ছে জুলাই 24। কাজেই সেখানে ওই যে কথাটা ঠিক, যখন স্বতঃস্ফূর্ত হয় তখন কিন্তু নেতৃত্ব কারো একক থাকে না।